This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিঃসন্দেহে বড় খবর খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি কসবায় ধর্ষণ দিয়ে বাড়ির সামনে সুশান্ত ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে টার্গেট করে দুষ্কৃতীরা গুলি ফসকে গিয়ে সুশান্ত ঘোষের বাড়ির দরজায় লাগে বাড়ির সামনেই আগ্নেয়াস্ত্র ফেলে পালানোর চেষ্টা দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা জনৈক মোহাম্মদ ইকবালের নাম পাকড়াও অভিযুক্তের মুখে ভালো করে শুনুন মোহাম্মদ ইকবাল বলে একজনের নাম পাকড়াও অভিযুক্তের মুখে সুপারি দেওয়া হয়েছিল দাবি ধৃতের শাসক কাউন্সিলরকে খুন করতে সুপারি কিলার নেপথ্যে পেশাদার বা বড় কেউ আছে দাবি বড় চেয়ারম্যান সুশান্তর ধৃত বিহারের বৈশালীর বাসিন্দা বন্দুক লক হয় প্রচেষ্টা ব্যর্থ হয় কোনো গুলি চলেনি দাবি পুলিশ সূত্রে ছবিটা একবার দেখুন খাস কলকাতার ছবি ধর্ষণদের ছবি তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা যদিও গুলি লক্ষ্যভ্রষ্ট হয় কসবায় ধর্ষণ দিয়ে বাড়ির সামনে সুশান্ত ঘোষকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে টার্গেট করে দুষ্কৃতীরা গুলি ফসকে গিয়ে সুশান্ত ঘোষের বাড়ির দরজায় লাগে বাড়ির সামনেই আগ্নেয়াস্ত্র ফেলে পালানোর সময় এক দুষ্কৃতীকে স্থানীয় বাসিন্দারা পাকড়াও করে তার মুখেই মোহাম্মদ ইকবাল বলে একজনের নাম কে এই মোহাম্মদ ইকবাল এটাই এখন বড় প্রশ্ন সুপারি দেওয়া হয়েছিল দাবি করেছে ধৃত শাসক কাউন্সিলরকে খুন করতে তাহলে কি সুপারি কিলার কলকাতায় নেপথ্যে পেশাদার বা বড় কেউ আছে দাবি বড় চেয়ারম্যান সুশান্তর যাকে গ্রেপ্তার জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায় আমি খুব হতাশ প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের তার দাবি পরিবার আরো আতঙ্কে ভাবতে পারছি না বাড়ির নিচে এরকম একটা ঘটনা ঘটবে জনপ্রতিনিধিদের নয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুলিশের আগেও জানিয়েছি নেতৃত্বকে কসবার রাজনীতি অন্য খাতে বইছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঠিক নয় দাবি করেছেন সুশান্ত ঘোষকে দেখা গিয়েছিল কসবায় আক্রান্ত হতে তখনও তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল বেসরকারি হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসা হয় তখনও প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়ে আবারও সুশান্ত ঘোষ আক্রান্ত কসবায় তা আবার নিজের বাড়ির সামনে আমি সরাসরি সুশান্তদার কাছে চলে যাবো সুশান্তদা নেতৃত্ব থেকে বারবার প্রশ্ন উঠছে কসবা এলাকা নিয়ে কসবায় কি সত্যি দ্বন্দ্বের কারণে নাকি অন্য কোনো কারণ বলতে পারবো না কারণ তো ইনভেস্টিগেশন করবে পুলিশ ঘটনা যেটা ঘটেছে আপনারা সবাই জানেন সিসিটিভি ফুটেজ সবাই দেখেছেন পেয়েছেন পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করার চেষ্টা করেছে জগন্নাথ দেবের কৃপায় মেশিন লক হয়ে যায় সেটা বেরোয়নি আমি খুব হতাশ মানে আজকে আমার খুব হতাশাগ্রস্ত লাগছে নিজেকে পরিবারের সঙ্গে কথা হয়েছে পরিবারের লোক আরও আতঙ্কিত মেয়ে বাইরে আছে পড়াশোনা করতে গেছে তাদের সঙ্গে আলোচনা করে দেখা যাক কী হয় কসবা আনন্দপুর মাদুরদহ এই যে গোটা এলাকা নিয়ে বারবার করে একটা বিষয় প্রশ্ন ওঠে যে নিরাপত্তা আগেও দেখা গিয়েছে আনন্দপুরে একাধিক ক্রাইম এবার কসবায় নিজের বাড়ির সামনে কোথাও কি এই বিষয়টা নিয়ে যারা আপনার অনুগামীরা তারা প্রশ্ন তুলছে লিপিকা মান্নার বিরুদ্ধে সরাসরি আপনি কি সেটা মনে করেন কারণ হালতুতে কিন্তু লিপিকা মান্নার বিরুদ্ধেই অভিযোগ ছিল না আমার মনে হয় না সেটা তবে একটা কথা আপনাদের বলি এটা অনেক সময় ভুল হয়ে যায় যারা জনপ্রতিনিধি আমাদের কিন্তু ক্রাইম দেখার কাজ নয় ক্রাইম দেখবে পুলিশ প্রশাসন কাজ করার দায়িত্ব মানুষকে পরিষেবার দায়িত্ব অঞ্চলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতিবিদদের নয় সেটা পুলিশ প্রশাসন দেবে এবং আমার কলকাতা পুলিশের ওপর ভরসা এবং বিশ্বাস রয়েছে এখন থেকে আমাদেরও কসাস থাকতে হবে আমাদেরও নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নিজেদের তুলে নিতে হবে আমরা কোনোদিন গুন্ডা বদমাশ দিয়ে রাজনীতি করবার চেষ্টা করিনি জনপ্রতিনিধি নিজের বাড়ির সামনে বসে আক্রান্ত তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্ন উঠবে ওই জন্য হতাশাটা আমার আরও বেশি লাগছে আজকে যে আমি ভাবতে পারছি না যে আমার নিজের পাড়ায় নিজের বাড়ির তলায় আমাকে এই জিনিস ফেস করতে হবে তবে আমি এর আগে অসংখ্যবার বলেছিলাম দলের জেলা সভাপতির কাছে আমি অসংখ্যবার বলেছি যে কসবার রাজনীতি অন্য খাতে বইছে আমি জানি না এর সঙ্গে রাজনীতির কোনো যোগ আছে কি না কিন্তু রাজনীতিতে দুর্বৃত্তায়নটা আমার মনে হয় ঠিক নয় আমি অনেকবারই জানিয়েছিলাম আমার মনে হয় এখান থেকে সরে যাওয়াটা বেটার এবং মানুষের জন্য রাজনীতি করা উচিত
রাজনীতিতে দুর্বৃত্তায়ন, কে শব্দটা উচ্চারণ করছেন শাসক কাউন্সিলর। কসবার ঘটনায় প্রশ্নে সুশান্ত ঘোষের নিরাপত্তা। জানা গেছে তৃণমূল কাউন্সিলরের দুজন রক্ষী, একজনের গতকাল ছুটি ছিল, দ্বিতীয়জন অন্যান্য দিনের মতো এই সন্ধ্যে 7টার সময় ছুটি হয়ে যায় তার। নিজের বাড়ির সামনে বসেছিলেন সুশান্ত বাবু। প্রাথমিক অনুমান পুরোটাই রেকি করে আগে থেকে জেনে রেখেছিল আততায়ীরা। দুষ্কৃতীরা ঘটনার কিছুক্ষণ আগে ওই রাস্তা দিয়ে গেছে এমনটাও মনে করা হচ্ছে। তখন সুশান্ত ঘোষ একাই বসেছিলেন। এরপরে যখন দুষ্কৃতীরা আসে তখন কাউন্সিলরের সঙ্গে আরো দুজন বসেছিলেন, যে কারণে হয়তো আততায়ীরা ঘাবড়ে গেছিল। সুপারি পেলেও এই দুষ্কৃতী আগে যে খুব একটা এই ধরনের কাজ করেছে তা অন্তত মনে করছেন না তদন্তকারী আধিকারিকরা। আমরা এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, দেখুন শহর কলকাতার এই ছবি দেখতে হয়েছে আমাদের। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সায়ন্ত, এই মোহাম্মদ ইকবাল, এখনো পর্যন্ত তার সম্পর্কে কিছু জানা গেছে? কে এই মোহাম্মদ ইকবাল? দেখো শুভজিৎ, তোমাকে একটা বিষয় বলে রাখি যে এই যে আনন্দপুর, রুবি, মাদুরদহ, এই যে গোটা এলাকা, এই এলাকাটা এখন হচ্ছে প্রমোটিংয়ের অন্যতম খাস তালুক। এখানে যেহেতু খালি জমি, তাই এখানে সিন্ডিকেট কারবারিদের সবথেকে বেশি দাপট। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মোহাম্মদ ইকবাল, যার নাম গতকাল থেকে সবথেকে বেশি চর্চিত হচ্ছে, সেই মোহাম্মদ ইকবালের নাম কিন্তু এর আগেও প্রমোটিংয়ের একাধিক ঘটনা উঠে এসেছে। কিন্তু সেই ইকবাল এই ইকবাল কিনা সেটা এখনও, সেই বিষয়টাকে নিয়ে পুলিশ এখনও ধন্দে রয়েছে। কারণ বেশ কয়েক বছর আগে এই আনন্দপুর এলাকায় ইকবাল বলে একজনের দাপট ছিল, তার বাড়ি গুলশান কলোনির দিকেও ছিল বলে এমনও দাবি পুলিশের। সেই জায়গায় দাঁড়িয়ে যে ঘটনা এইখানে গতকাল রাতে ঘটেছে, ইকবালের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে এবং ধরা পড়েছে সেও ইকবালের নাম বলেছে। অর্থাৎ সেই ইকবাল এই ইকবাল দুজনের মধ্যে কোনো যোগসূত্র বা সেই ইকবাল কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশকে এখনো পর্যন্ত সংশয় রেখেছে। যদিও পুলিশ তদন্ত শুরু করেছে, যে অভিযুক্ত অর্থাৎ যাকে ধরা হয়েছে তার কাছ থেকে পুরো বয়ান, সে কত ঠিক বলছে, সে আদৌ দেখেছে কিনা সেগুলো সম্পূর্ণ দেখে নেওয়া হচ্ছে। আর দেখে নেওয়া হচ্ছে যে গতকাল বাইকে করে নিয়ে এসেছিল সেই তার চেহারা কেমন ছিল সেটাও কিন্তু ধৃতের কাছ থেকে এই জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে ইকবাল, অন্যদিকে যে বাইকে করে পালিয়েছে, প্রত্যেকের যাদের চেহারা কি ছিল বা চেহারা দেখতে পেয়েছে কিনা যে ধরা পড়েছে, গোটা বিষয়টি কিন্তু পুলিশ এখন তদন্তের মধ্যেই রেখেছে। কসবা এলাকায় যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, তাদের যে শুধু ইকবাল জড়িয়ে এটা বললে ভুল হবে। এই ঘটনা কিন্তু আরো অনেক বড় মাথা জড়িয়ে রয়েছে, যেটা কিন্তু মনে করছে মাথা কে জড়িয়ে আছে না জড়িয়ে আছে সায়ন্ত অবশ্যই আমাদের তদন্তের দিকে নজর থাকবে। কিন্তু যে মোহাম্মদ ইকবালের নাম আগে উঠে এসেছিল সেই মোহাম্মদ ইকবাল এই মোহাম্মদ ইকবাল কিনা এখনো পর্যন্ত পরিষ্কার না হলেও ওই মোহাম্মদ ইকবালকে, মানে এর আগে এই রকম ঘটনা যার নাম উঠে এসেছিল, তাকে কি পুলিশ এখনো পর্যন্ত ডেকেছে? না দেখো, তাকে এখন ডাকা যায়নি। কারণ ওই আনন্দপুরে 1-2 বছর আগে না, বহু বছর আগে এই ঘটনা, একটা আনন্দপুরের সিন্ডিকেট নিয়ে একাধিক ঘটনা ঘটেছিল। সেই ইকবাল কিন্তু তারপর থেকে পুরোপুরি নেই, মানে এই আনন্দপুর বা মাদুরদহ বা রুবি বা এই চত্বরে তাকে আর দেখা যায়নি, কথা তার নামও শোনা যায়নি। এবার তার সঙ্গে কোনো যোগসূত্র, সে এতদিন পর আবার নতুন করে ফিরে এলো কিনা বা পুলিশ এখনো পর্যন্ত কি করছে তার কাছ থেকে তাকে যোগাযোগ করার চেষ্টা করছে, সেটা কিন্তু আজকে সকাল আরো যতটা তদন্ত এগোবে তত বোঝা যাবে। আরেকটা বিষয়, শহর কলকাতার মতন জায়গায় সেখানে একজন বড় চেয়ারম্যান বাড়ির সামনে বসে আছেন, তার সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাচ্ছে তাকে দুষ্কৃতীরা। আমজনতার নিরাপত্তা কোথায়? একদমই আমজনতার নিরাপত্তা নিয়েই তো প্রশ্ন। কারণ শুধু যে আমরা প্রশ্ন তুলছি তা কিন্তু নয় শুভজিৎ, খোদ বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ, মেয়র ফিরহাদ হাকিম, তিনি প্রত্যেকে কিন্তু প্রশ্ন তুলছে পুলিশের ভূমিকা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। যেখানে জনপ্রতিনিধি নিজের বাড়ির সামনে আক্রান্ত হতে হয়, তার যখন নিরাপত্তা নেই, তাহলে সাধারণ মানুষ যারা পথ চলতি মানুষ তারা নিরাপত্তা পাবে কোথায়? তাদের নিরাপত্তা কোথায় মিলবে সেটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্ন উঠছে। যে 9mm পিস্তলটি উদ্ধার হয়েছে, অর্থাৎ এই কসবা, এই কলকাতার বুকে যে এই ধরনের আগ্নেয়াস্ত্র এসে গিয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্র দিয়ে যে কোনো সময় হামলা হতে পারে, যে কোনো মানুষের উপর হামলা হতে পারে, সেটা কিন্তু গতকালের আগ্নেয়াস্ত্র যে এসে গেছে সেটা আমরা দেখিয়েছিলাম। শিয়ালদা বৈঠকখানাতে কিন্তু আগ্নেয়াস্ত্র সহ একজনকে ধরা পড়েছিল, তাই না? পরের দিন মুঙ্গেরে গেল কলকাতা পুলিশ, আর তারপরের দিন এই ঘটনা। জানি না কোনো যোগসূত্র আছে কিনা, আমরা কোনো প্রশ্ন তুলছি না, আমরা ঘটনা পরম্পরাগুলো দেখিয়ে যাচ্ছি। নজর থাকবে সায়ন্ত, নজর থাকবে। এদিকে ঘটনার পর ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এই ঘটনার পরেই ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন সুশান্ত ঘোষ, পাশে থাকার বার্তা দিয়েছেন অভিষেক। নিরাপত্তা নিয়ে কোনো সমঝোতা হবে না, পুলিশকে বলা হয়েছে দ্রুত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে। ফোন করেছেন অভিষেক, এমনটাই দাবি তৃণমূল কাউন্সিলরের। কসবার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিষেককে জানান বলেও জানিয়েছেন সুশান্ত ঘোষ। এদিকে সুশান্ত ঘোষের উপর হামলা নিয়ে বিস্ফোরক ফিরহাদ হাকিম। বাংলায় ইউপির কালচার চালাতে দেব না, পুলিশের ভূমিকা ক্ষোভ মেয়রের। মুখ্যমন্ত্রীর কথা মেনে কাজ করতে হবে পুলিশকে, বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে, কড়া প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সবাই এক, আমাদের প্রত্যেকের জনগণের দাম আছে। সেখানে এইসব ক্রিমিনাল অ্যাটাক চলবে না, ব্যারাকপুরেও চলবে না, এখানেও চলবে না। অ্যারেস্ট করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, খুঁজে বার করতে হবে ক্রিমিনাল কে আর তার পেছনে কি আছে। বাংলায় আমরা ইউপির কালচার চালাতে দেবো না। বাংলার সংস্কৃতি এটা বলে না। এখানে ধোকা মানে ক্যালাসনেস হচ্ছে। বাংলায় যদি আপনাকে পুলিশের কাজ করতে হয়, বাংলার মুখ্যমন্ত্রীর আদেশ মানতে হবে, সব আর্মস সিজ করতে হবে। ক্রিমিনাল থাকবে না বাংলায়, সংস্কৃতি থাকবে বাংলায়।